নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমি দেখাবো প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল অ্যান্ড স্পট হিলিং ব্রাশ টুল। এর সাথে তো কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটাও রয়েছে। এটার জন্য আমি আরেকটা ক্লাস রাখতে চাই, ঠিক আছে? তাহলে চলে আসুন আমার স্ক্রিনে। আপনারা যদি শর্ট টিউটোরিয়ালস দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করুন। আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজকে এবং ইনস্টাগ্রামকে ফলো করতে পারবেন, যেখান থেকে লটস অফ শর্ট টিউটোরিয়াল পাবেন, ওই 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও। তো এগুলো থেকেও আপনাদের বেশ উপকারী হবে। আপনারা যদি দেখেন স্ক্রিনে, দেখুন একটা ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ওপেন করা আছে। এই ছবিটা বেসিক্যালি অ্যাডোবের স্টক থেকেই নেওয়া। এটা ফটোশপের পুরনো ভার্সনের সাথে আমরা পেতাম। তখন কিছু স্যাম্পলস ফাইল থাকতো, যেমন একটা হাঁসের ছবি থাকতো, তো সঙ্গে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাও থাকতো। তো আমি সেরকমভাবে তো কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুঁজে পেলাম না, তো আমি ভাবলাম এটা দিয়েই দেখাই। এটা অ্যাডোবের পুরনো ছবিও, এবং দেখানোর জন্য মানে এই টুলগুলো অ্যাপ্লাই করার জন্য খুব ভালো একটা ছবি। আমরা যখন হাই এন্ড রিটাচ শিখবো তখন কিন্তু এই প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল এবং ক্লোন স্ট্যাম্প টুলের প্রচুর কাজ থাকবে, সঙ্গে ব্রাশের কাজ থাকবে। সো এই জন্য আমি অল্প অল্প করে এগোচ্ছি, কারণ এগুলো শেষ হলেই আমি চলে যাব হাই এন্ড রিটাচ টেকনিক দেখাতে। সো সেটা কিন্তু বেশ বড় একটা পার্ট হবে। হাই এন্ড রিটাচ কিন্তু মানে যা তা জিনিস নয়, এটা কিন্তু খুব ধৈর্যের কাজ। সো এই টুলগুলো আগে ভালো করে যদি না বোঝেন, আপনারা হাই এন্ড রিটাচ করতে পারবেন না। কোনো ফিল্টার অ্যাপ্লাই করে কিন্তু কখনো হাই এন্ড রিটাচ হয় না। হাই এন্ড রিটাচে খাটতে হয়, যার জন্য এক একটা ছবির জন্য আপনারা অনেক ডলার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ঠিক আছে? আমি দেখাবো আজকের এই তিনটে। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ক্লোন স্ট্যাম্প টুল। এর সাথে একটা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটাকে আপাতত ছেড়ে দিন, আমরা যখন প্যাটার্ন নিয়ে কাজ করব তখন আমরা এই প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখে নেবো। এমনিতে বড় কিছু নয়, কিন্তু আমরা যেরম এগোবো এটা ঠিক দেখেই নেব, ঠিক আছে? আমি প্রথমেই আসি প্যাচ টুলে, মানে স্পট হিলিং আর হিলিংটাকে আপাতত ছেড়ে দিন, প্যাচ টুলে থাকুন। আমি আগে কি বলেছি, আমরা যখনই কাজ করব তখনই লেয়ারটার একটা কপি নিয়ে নেব, ঠিক আছে? এবং দেখুন, ছবিটাকে জুম করে আপনি যদি এরকম একটা জায়গা সিলেক্ট করেন, যেভাবে লাসো টুলে সিলেক্ট করে, এখানেও ঠিক সেইভাবেই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেখুন, এর পাশে একটা ছোট্ট অ্যারো দেখাচ্ছে। আপনি ডান দিক যাবেন না বাঁ দিক যাবেন, আপনি যেদিকে খুশি সরান, ও সেই জায়গাটাকে এখানে ম্যানিপুলেট করে দেয় অটোমেটিক, ঠিক আছে? এই প্যাচ টুল অবশ্য অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছে। আগে আমরা স্পট হিলিং ব্রাশেই করতাম, পরে প্যাচ টুল সিএস ভার্সন থেকে ইমপ্লিমেন্ট করা হয়। অবশ্য সিসি ভার্সনে তো এখন অনেক কিছু এসে গেছে, তো আমরা শিখবো, সবই আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? দেখুন, আমরা যেভাবে এখান থেকে এই লাসো টুল নিয়ে কাজ করতাম, ঠিক সেইভাবেই সিলেকশন করে আমরা এখানে প্যাচ টুলে কাজ করছি, ঠিক আছে? দেখুন, বোঝাতে পারছি? আচ্ছা, এখানে আপনি ক্লোন স্ট্যাম্প টুলেও কাজ করতে পারেন। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে নিন, শর্টকাট হচ্ছে এস। ব্র্যাকেট কিজ ইউজ করে এটাকে ছোট করুন। দেখুন, অল্ট প্রেস করে একটা ক্লোন সোর্স সিলেক্ট করুন, আর এখানে গিয়ে ক্লিক করে দিন। আচ্ছা, এটা প্রবলেম করছে কারণ এটার ওপাসিটি 30% আছে। আপনি যদি ওপাসিটি কম বেশি করতে চান, তাহলে কিবোর্ডে, মানে সেই নামপ্যাডে, কিবোর্ডে যে আপনার নাম্বার প্যাডটা রয়েছে, তাতে যে আপনি যে ভ্যালুটা পুট করবেন এখানে, সেটা ইন্টু 10, মানে অ্যাজ এ মাল্টিপ্লাই এখানে চলে আসবে। সো দেখুন, আমি যদি 0 করি তাহলে এটা হয়ে যাবে 100, আমি যদি 1 করি তাহলে হয়ে যাবে 10। এই জায়গাটা দেখুন, যেখানে আমার মাউস রাখছি, আপনি যদি 2 প্রেস করেন তাহলে হয়ে যাবে 20। তো এখানে আমার দরকার পুরো 100%, আমি 100%-এ রাখলাম, ক্লিক করলাম এখানে, এই দেখুন, ঠিক আছে? সো আমি দেখুন একটা অন্য লেয়ারে রেখেছিলাম, তাই হয়েছে। কিন্তু প্যাচ টুলের জন্য আপনি অন্য লেয়ারে কাজ করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন অন্য টুলগুলো, যেমন ধরুন ক্লোন স্ট্যাম্প টুল, বা আমি এক এক করে আসি, স্পট হিলিং বা হিলিং ব্রাশ টুলে কাজ করবেন, আমার মতে বেস্ট হচ্ছে একটা নিউ লেয়ার ক্রিয়েট করে নেওয়া। কিন্তু প্যাচ টুলে নিউ লেয়ারে কাজ হবে না, কারণ প্যাচ টুল সেম লেয়ার, মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। দেখুন, আমি এখন লেয়ার 1-এ আছি, যেটা ব্ল্যাঙ্ক। আপনি যদি এটাকে ড্র্যাগ করতে চান, প্যাচ টুল কাজ করবে না, কারণ সিলেক্টেড এরিয়া বলছে এমটি, এখানে কোনো ইনফরমেশন নিয়েও যেটার উপর কাজ করবে। এখানে আসুন, দেখুন এখানে কাজ হবে, ঠিক আছে?
সো প্যাচ টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিন করতে পারি। আমি চলে যাচ্ছি স্পট হিলিং ব্রাশে। স্পট হিলিং ব্রাশ কি করবে, আপনাকে জাস্ট এটা এরকম ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে, মানে আপনি জাস্ট ব্রাশটা বুলিয়ে ছেড়ে দেবেন। তবে মাথায় রাখবেন স্পট হিলিং ব্রাশ কিন্তু বেশি বড়তেও নেবেন না এবং বেশি লম্বা করেও কাজ করবেন না। দেখুন আমি লম্বা করে কাজ করছি, এতে অনেক এরর চলে আসে, ঠিক আছে। যেমন ধরুন এই কপালের জায়গাটা সব সময় ছোট ছোট করে কাজ করবেন। এখানে বুঝতে পারছেন জিনিসটা নষ্ট হচ্ছে। ও কি করে, ওর সোর্সটাও আশপাশ থেকেই সিলেক্ট করে, কিন্তু আপনি যখনই লম্বা কোথাও যদি টেনে এরকম একবারে করতে চান তখন জায়গাটা খারাপ হয়ে যাবে। দেখুন এখানটা ব্যাকগ্রাউন্ডের জন্য, ব্যাকগ্রাউন্ডে এমনি এবড়ো খেবড়ো আছে, তাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন এই জায়গাগুলো দেখবেন, যে স্কিনে আমি যে রিটাচিং এর কথা বলছি, সেই রিটাচিং যদি আপনাকে ফলো করতে হয় তাহলে কিন্তু আপনাকে এগুলো ভালো করে করতে হবে এবং ছোট করে ছবিটাকে জুম করে ব্রাশটাকে ছোট করে আপনাকে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস অ্যাপ্লাই করতে হবে। এবার আপনি যদি নিচের লেয়ার দুটো অফ করে দেন, আপনি দেখুন এখানে আপনি কি কি করেছেন। ঠিক আছে, ইরেজার নিয়ে এটাকে ইরেজ করে দিলাম। ঠিক আছে, আমি আবার যাচ্ছি এই স্পট হিলিংয়ে। দেখুন ছোট ছোট করে কাজ করব, ঠিক আছে, খুব বেশি বড় করব না। আর যদি ধরুন এমন হয় যে টুলটা আপনি অ্যাপ্লাই করছেন সেই টুলটা যদি আপনার বাজে হয়, মানে কাজটা বাজে হচ্ছে, আমি মুভ করে যাব অন্য কোনো টুলে, আমার কোনো অসুবিধা নেই, এখানে টুলের কোনো অভাব নেই, এটাই হচ্ছে না তো ওটাই করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্পট হিলিং এর কাজ, মানে আপনি যে কোনো নতুন লেয়ারে থেকেই কাজ করতে পারেন। ঠিক আছে, দেখুন এরকমভাবে বারবার অ্যাপ্লাই করতে পারেন, নতুন নতুন টেক্সচার জেনারেট করবে। সো আমি আপনাকে এটা করতে বলবো না। ওয়েল, এর জন্য আপনি চলে যান হিলিং ব্রাশ টুলে। হিলিং ব্রাশের কাজটা দেখুন, হিলিং ব্রাশের কাজ আর আমাদের স্ট্যাম্প টুলের কাজ একই রকম। এখানে সোর্স পয়েন্ট সিলেক্ট করতে হয়, সোর্স পয়েন্ট সিলেক্ট করে আমি এই পাশে এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, দেখুন আমি এই লেয়ারে থেকে যদি করি তাহলে এরকম আসবে। আমি যদি নতুন লেয়ারে গিয়ে কাজ করি, ধরুন এই জায়গাটাকে আমি রিলিজ করব, সো ও কাজ করবে না। এর জন্য হচ্ছে আমাকে সেম লেয়ারে থেকে কাজ করতে হবে। এই জায়গাটা এখানে দিলাম, এই জায়গাটা এখানে দিলাম। এবার আপনি বলতে পারেন যে দুটো টুলের যখন কাজ সেম তখন দুটো টুল আলাদা করে কেন দেওয়া হয়েছে। তা নয়, ঠিক এখানে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল একটা জায়গার ক্লোনকে আরেকটা জায়গায় পেস্ট করছে, মানে ক্লোন সোর্স সিলেক্ট করছে, ওটাকেই আরেক জায়গায় ডিরেক্ট ওটাকে বসাচ্ছে। আর হিলিং ব্রাশ টুল কি করছে, ও এক জায়গায় যেখানে আপনি ক্লোন সোর্স সিলেক্ট করছেন আরেক জায়গায় গিয়ে যখন অ্যাপ্লাই করছেন না, সো ওই জায়গা দুটোর ও কালার এবং টেক্সচার মোটামুটি ভাবে একটা ম্যাচ করিয়ে আপনাকে প্রেজেন্ট করবে। সো দুটোরই একটা ডিফারেন্স আছে, দুটো এক কখনোই নয়। ঠিক আছে, দেখুন একটা জিনিস আমি আপনাদের এটা আরো ভালো করে বুঝিয়ে দিই। আপনি স্ট্যাম্প টুল নিলেন, এটা একটা সাদা অংশ, এই ওপরের অংশটা। এবার ধরুন এইখানটা আপনি অ্যাপ্লাই করবেন, এই সাদা অংশে গেলেন, এখানটা আপনি দিয়ে দিলেন, দেখুন সাদা হয়ে গেল জায়গাটা। আমি এই সাদা অংশটাকে নিলাম, এখানে এরকম করলাম, এই জায়গাটা কি হলো, একটা সাদা হয়ে গেল। এবারে যদি আমি নিয়ে নিই স্পট হিলিং টুল, সরি হিলিং ব্রাশ, হিলিং ব্রাশ নিয়ে আমি যদি এখানে সাদা থেকে নিই আর কালো থেকে নিই, এবার ধরুন এখানে আমি এই সাদা অংশটা থেকে নিলাম এখান থেকে, আর এখানে গিয়ে এই অংশটা আমি চালাচ্ছি, দেখুন কালো এলো, সাদা কিন্তু এলো না, কারণ ও এই জায়গার টেক্সচারের সাথে ও একটা অ্যাপ্রক্সিমিটি ম্যাচ করিয়ে নেয়। ঠিক আছে, আমি এই জন্যই এই টুলটা এতটা প্রেফার করি। স্ট্যাম্প টুলে আমরা নিশ্চয়ই কাজ করব, কারণ স্ট্যাম্প টুলের অনেক বড় পার্ট আছে আমাদের রিটাচিং এর ক্ষেত্রে। নট অনলি রিটাচিং, স্ট্যাম্প টুল অন্য অনেক কাজেও আসে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি বেশি কথা না বাড়িয়ে বাকি কাজটা আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি বসে বসে রিমুভ করব আর আপনারা বসে বসে দেখবেন, সেটা অত্যন্ত বোরিং। ওয়েল, এই টাইয়ের জায়গাটা দেখুন, এই টাইয়ের জায়গাটা কিন্তু অন্য যে কোনো টুলে মেকআপ দেওয়াটা একটু প্রবলেম, এটার জন্য আপনাকে ক্লোন নিতে হবে, কারণ এটা একটা প্যাটার্ন ডিজাইন রয়েছে, এর ওপর একটু স্পটস এসে গেছে। ঠিক আছে, বোঝাতে পারছি তো আপনাদের।
যেখানে যেখানে একটু বড় পার্ট পাবো, যদি মনে হয় যে আমি করতে পারবো সেই জায়গাটা, সেখানে আমি প্যাচ টুল অ্যাপ্লাই করব। ঠিক আছে, প্যাচ টুল সিলেক্ট করবেন আর মোটামুটি নিয়ারেস্ট এরিয়াতেই রাখবেন। আবার এমন না হয় প্যাচ টুল এই জায়গাটা আপনি সিলেক্ট করলেন আর আপনি চলে গেলেন এখান থেকে সোজা ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে, একটা স্পট তৈরি হয়ে যাবে। আপনাকে টেক্সচারও ম্যাচ করাতে হবে। এরকম ছবি আপনারা বাড়িতে খুঁজলে পেয়ে যাবেন, আপনাদের কাছে পুরনো নিশ্চয়ই ছবি থাকবে, সেটাকে স্ক্যান করে আপনারা এরকমভাবে কাজ করতেই পারেন। ঠিক আছে, দেখুন মোটামুটি একটা দাঁড় করিয়েছি। উপরের লেয়ারটার সাথে এবার এটা মার্জ করে দিন। এবারে আপনি অন অফ করে দেখুন যে এই হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ আর স্ট্যাম্প টুল ইউজ করে, সঙ্গে অবশ্য প্যাচ টুল, সো এরমভাবে আপনারা জিনিসটাকে ক্লিন করতে পারেন। আচ্ছা, এটা তো মোটামুটিভাবে বুঝলেন। এবারে দেখুন, আমি যখন এই স্পট হিলিং ব্রাশ টুল নিচ্ছি, এখানেও এর মোডস রয়েছে। ঠিক আছে, অবশ্যই নর্মালে রেখে কাজ করবেন, বাকি মোডগুলো আপনারা নিজেদের মতন একটু এক্সপ্লোর করে নেবেন। এছাড়া দেখুন এখানে থাকছে কন্টেন্ট অ্যাওয়ার্ড, মানে কোন টাইপে, ক্রিয়েট টেক্সচার আর প্রক্সিমিটি ম্যাচ। আমি কি বলেছিলাম, দেখুন স্ট্যাম্প টুল যখন নেব এই প্রক্সিমিটি ম্যাচ ফ্যাচ কিন্তু এখানে নেই, যেটা হচ্ছে আমার এই স্পট হিলিং ব্রাশে রয়েছে প্রক্সিমিটি ম্যাচ, যে কারণে আমি বললাম যে ও টেক্সচারটাকে ম্যাচ করিয়ে দেয়। তো এটা আপনার বাই ডিফল্ট সিলেক্ট থাকবে, এটাতেই রেখে কাজ করবেন। যদি যেখানে টেক্সচার থাকবে না সেখানে যদি আপনি ক্রিয়েট টেক্সচারে রেখে কাজ করেন, সেখানে টেক্সচার ক্রিয়েট হবে। আর কন্টেন্ট অ্যাওয়ার্ডটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। আর তারপরে থাকছি হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল মোটামুটিভাবে আমার এই স্ট্যাম্প টুলের মতনই, কোন লেয়ারে কি হচ্ছে না হচ্ছে দেখুন, অ্যালাইনেরও অপশান থাকছে। ঠিক আছে, এগুলো আপনারা একটু নিজেদের মতন এক্সপ্লোর করে নেবেন। মানে এগুলোতে আমি বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না, মানে এত ডিটেলে এই জিনিসগুলো ইউজ হয় না, মানে পারতপক্ষে আমি তো দেখিনি এবং আমি নিজেও খুব একটা ইউজ করি না। সো রিটাচিংয়ে যেটা যেটা লাগে আমি সেভাবেই এগোবো। মানে এগুলো বেসিক্যালি রিটাচ টুল, এগুলোর এমন কিছু মানে হাতি ঘোড়া কিছু নেই, কোনো রকেট সায়েন্সও নয়, আমি এগুলোতে বেশি টাইম দিতে চাইছি না। ঠিক আছে, আপনারা প্যাচ টুলও দেখিয়ে দিয়েছি। প্যাচ টুলেরও দেখুন সোর্স ডেস্টিনেশন দুটোই রয়েছে। আচ্ছা, সোর্স ডেস্টিনেশন আপনাদের বুঝিয়ে দিই। যেমন ধরুন সোর্সে সিলেক্ট আছে, এখানে এটা সোর্সে সিলেক্ট আছে, দেখুন সোর্সে রেখে আমি যদি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, মানে আমি চাইছি এই জায়গার এই স্পটটা উঠে যাক, সো আমি এটাকে অন্য কোথাও একটা মুভ করিয়ে নিয়ে গেলাম, আমার এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। ওয়েল, আমি যদি এবারে ডেস্টিনেশনে সিলেক্ট রাখি আর এই জায়গাটাকে সিলেক্ট রাখি, তাহলে এই যে টেক্সচারটাকে তুলেও এইখানে তৈরি করে দেবে। বুঝতে পারছি, এটা কিন্তু আমার আগে ছিল না। ঠিক আছে, আমি আন্ডু করলাম। তাহলে বলুন আমার এই আজকে ছোট্ট বাট ইউজফুল ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওস পারলে আপনাদের বন্ধু বান্ধব যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের সঙ্গে শেয়ার করুন, কারণ এখানে চলছে কমপ্লিটলি ফ্রি ট্রেনিং, স্টেপ বাই স্টেপ গাইড, ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে অল ওভার গ্রাফিক ডিজাইন। তারপর আমি অবশ্য মোশন ভিডিওসের উপরও কাজ করে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।